গরুর জিভা বা জিভ মানে পছন্দ করে না এমন খুব কম লোকই পাওয়া যাবে। তো আমার শ্বশুর ছিলেন যে জিভ মানে একদমই পছন্দ করতেন না, তার জন্য কিন্তু আলাদাই মাংস দিতে হইতো। তো আমার শ্বশুর নাই, সে আমাদেরকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। তো আমার শ্বশুরের কথা বললে হয়তো আমি এই ভয়েসটা কাভার করতে পারবো না, দিতে পারবো না। আমার বিয়ের পরে আমি আমার বাবার অভাব বুঝিনি, সে আমার কাছে এতটাই মানে বুঝতে পারছেন যে কী ছিল। আমি হয়তো তার কথা বললেই ভয়েসটা মানে দিতেই পারবো না। তো যাই হোক, আসসালামু আলাইকুম, বাই দ্য ওয়ে দিস ইজ মি অ্যাঞ্জেলাস মম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার কুকিং ভিডিও। তো এখানে আমি জিভ নিয়ে নিয়েছি। জিভটা তো আমি কালকে একটা ভিডিও দিয়েছি আমি কিভাবে জিভ পরিষ্কার করতেছিলাম। জিভটা আমি হালকা গরম পানি মানে ফুটানো গরম পানির মধ্যে দিয়ে কিছুক্ষণ 2-3 মিনিট রেখেই কিন্তু আমি জিভটা তুলে তারপরে পরিষ্কার করে নিয়েছি। তারপরে আর জিভের মাংসে যেহেতু অনেক ময়লা থাকে, তাই এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে ভালো করে একদম পরিষ্কার করে নিয়ে আমি প্রেশার কুকারে 2টা সিটি দিয়ে দিব। আর জিভের মাংস যেহেতু নরম হয়, বেশি সিটি না দিলেই ভালো, আপনারা চাইলে একটাও দিতে পারেন। আর এখানে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দেওয়াই ভালো, যেহেতু জিভের মাংসটা আমি একদম ভুনা ভুনা করব। তো এইভাবে দিয়ে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, 1.5 টেবিল চামচ করে আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা, এবং তেলের পরিমাণটা অবশ্যই একটু বেশি দিতে হবে। জিভে যেহেতু কোনো তেল নাই এক্সট্রা, তাই তেলটার মধ্যেই ভুনা হবে। তারপরে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচের মতো হলুদ আর 1.5 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া। না, মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি, 2 টেবিল চামচের মতো। লবণ দিয়েছি পরিমাণ মতো, আর তেল দিয়েছি পরিমাণ মতো। দিয়ে এটাকে, আর গরম মশলার গুঁড়া দিয়েছি, আর ডালচিনি কয়েকটা পিস দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে নিয়ে এখানে প্রেশার কুকারে বসিয়ে দিয়ে তারপরে আমি 2টা সিটি দিয়ে এখানে আমি একটা কড়াইতে ট্রান্সফার করে নিয়েছি। আর এটাকে একদম ভুনা ভুনা করতে হবে, আমি দেখিয়ে দিচ্ছি। তো এটা কিন্তু অনেকটা ভুনা ভুনা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এটার কালার কিন্তু চলে এসেছে। তো আমি কিন্তু আরও ভুনা ভুনা করব, এখানে আরও পানি আছে, আমি এই পানিটা একেবারেই রাখবো না। এটাকে আমি একদম ঢেকে ঢেকে দিয়ে দিয়েই কিন্তু একদম ভুনা করে নেব। এটার সঙ্গে কিন্তু আলুর ভর্তা আর হচ্ছে এই মাংস ভুনা এত জমবে, মানে আসলে আমাদের রুচিও ছিল না, আমার এবং আমার জায়ের দুজনের একটু রুচির সমস্যা। আর এই মাংসটা যখন আমি করেছি, আমি বিশ্বাস করবেন না, আমি এতটাই তৃপ্তি করে ভাত খেয়েছি, খুবই ভালো লাগতেছিল খেতেও। তো আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে নামাই নিতে পারেন। আর আমি কিন্তু এইভাবে নামাবো না, আমি আরেকটু ভুনা ভুনা করব, একদম লাল লাল করব। আর যখন আমি মাংসটা ভুনা করতেছিলাম, যতটা ভুনা হচ্ছিল ততটা মনে হচ্ছে কি কোরবানির মাংসের মতো একদম স্মেলটা বের হচ্ছিল। এত মজার একটা ফ্লেভার বের হচ্ছিল, মনে হচ্ছে যে এখান থেকেই তুলে তুলে খাই। আর এটা কিন্তু চাইলে আপনার রুটি এবং পরোটার সঙ্গেও খেতে পারবেন। তো আমি কোন পর্যায়ে নামাবো আপনাদেরকে দেখিয়ে দিব। এই শীতে গরম গরম ভাতের সঙ্গে এইভাবে মানে একদম ভুনা মাংস খেতে কিন্তু দারুণ। আর জিভের মাংসটা কিন্তু খেতে অনেকটা একদম কচকচ করে দাঁতের নিচে, এত ভালো লাগে খেতে। আমার মানে আপনাদের ভাইয়ার তো দারুণ পছন্দ। তো দেখুন তো কেমন হয়েছে, এটা দেখলেই মনে হচ্ছে না যে একদম খেতে বসে যাই। তো যাই হোক, অনেক মজা ছিল, আলহামদুলিল্লাহ খুব দারুণ করে খেয়েছি, একটা ছবিও তুলে নিয়েছি। তো কেমন হয়েছে জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টাটা।